সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের সর্বপ্রথম ব্লগ করতেছি, আমার জীবনের লাইফের ফার্স্ট ব্লগ। আজকে আমরা সবাই নদীতে গোসল করতে যাচ্ছি। সবাই দেখেন আমরা এই কয়েকজন আছি, আমরা এই 5 জনে গোসল করতে যাচ্ছি। আমরা হয়তো এই সাইডে প্রথমে মনে ছিল না যে ব্লগ ভিডিও বানাবো, তাই এখন যাওয়ার সময় ব্লগ ভিডিওটা বানাচ্ছি। সবাই দোয়া করবেন এবং বেশি বেশি লাইক করবেন। তো যাওয়া যাক পর দেখি কী কী ভিডিও করা যায়, কী কী সৌন্দর্য, কী আমাদের গ্রামের সৌন্দর্য আপনাকে দেখাতে পারি। আমি কিছু কন্টেন্টও বানাবো, আরও বিভিন্ন রকম অনেক কিছু কাজ করবো, এগুলো আপনাদেরকে আমি দেখাবো। চলেন দেখা যাক। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখি একটা মোটরে একটা মেয়ে একজন মুরব্বী গোসল করতেছিল এবং কাপড় ধুইতেছিল। তারপর দেখেন আশেপাশে রাস্তার এই সাইডে মরিচ ক্ষেত, 2টা মরিচ ক্ষেত, আবার মানতে সুপারি ক্ষেত। এই যে আমরা এই মানুষগুলোই গেতাছি, আমাদেরকে দেখতেছেন যে আমরা এতজনই গেতাছি, 5 জন মোট। এই যে দেখেন গরিবের পদ্মা সেতু, মানুষের কি বুদ্ধি রে ভাই, দেখছেন কিভাবে কি বানিয়ে কিভাবে যাচ্ছে, এটা দিয়ে মানুষের দিকে যাই মানে। তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন ওই যে দেখেন কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে। মোবাইলে ক্যামেরাতে তো ভালো করে দেখা যাচ্ছে না, তো সরাসরি দেখতে পারলে অনেক ভালো লাগতো। দেখেন গ্রামের মধ্যে যে কী আছে, গ্রামের মধ্যে যে কী মজা, শুধু যারা গ্রামে থাকে তারাই বোঝে। তারপরে দেখেন ওই যে গরম পড়ছে আজকে, এই গরমের শান্তির জন্য সেই লোকটা গোসল করতেছিল, দেখতে পাচ্ছেন। তারপরে যে সামনে যে পোলাপানেরা, আমরা 2 কিলোমিটার রাস্তা আছে, এই 2 কিলোমিটার রাস্তা হেঁটে যাবো। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি দেখাইছি। ওই যে আপনারা লাস্টে যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই যে বাড়িগুলোর আর এই সাইডে অনেকটা রাস্তা। আমরা এই বন্ধের মধ্যে আমরা এই যে গ্রামের পাশে যেটাকে বলি বন্ধ, এই বন্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই কয়েকজন প্রাইভেট, তো সবাই দেখতে থাকেন। আর গ্রামের মধ্যে কী দেখা যায় দেখেন, ভুট্টাগুলোকে কত সুন্দর করে কাটে রাখছে, এগুলোকে পরবর্তীতে কী করা হবে দেখেন। এই যে ভুট্টা হয়ে গেছে, দেখছেন। এই চেঙ্গু তো কাছে কিছুক্ষণ এটা যে ভাবটা করতেছে, ওই যে দেখেন কত সুন্দর একটা গ্রাম। এরকম গ্রামে আসলে কার না ভালো লাগে। দেখেন এই যে দেখেন একটা ছাগলে কার কত খেতে ফেলছে। এই যে এখন ধান হয়ে যাচ্ছে, এখন যদি ধান গাছগুলো খেয়ে ফেলে তাহলে যে কি হবে, সামনের রাস্তা যে ঝামেলা। সামনে দেখছেন মনে হচ্ছে যে পদ্মা সেতু পার হচ্ছি। ইসরে এমনি যে হাফটা থাকে কিরে বেটা, দেখেন কীরকম একটা পরিস্থিতি পড়ে গেলাম। এরকম রাস্তা দিয়ে আমাদের হাঁটুর লাগে ভাই, যে পরিমাণ ভয় করতেছে। এইদিকে আবার আমি ওইবার গেছিলাম, ওইবার যে হাফটা দেখতেছিলাম, এই করছিলাম। দেখেন ভাই পায়ের অবস্থা কি হয়। এই যে দেখেন একটা দৌড় দেওয়ার পরে আর কি, এই যে এগুলাই সবাই এটা এখানে একটা সেতু আছে। ওই যে দেখেন ছোট একটা বিলের উপর দিয়ে সেতু, এটা আগিলাপুরের মাইসে বলে, মানে আমার দাদার বাপেরা বলে যে এটা বলে আগে পুরনো গাং আছিল, পুরনো নদী আছিল। তো যাক, যা হয়েছে ভালো হয়েছে। দেখেন ঢেঁড়স ক্ষেত, কত সুন্দর একটা ঢেঁড়স ক্ষেত আপনাকে দেখাই, কত সুন্দর এই যে ঢেঁড়সের ফুল হয়ে আছে। শিনে এরকম ফুল আপনারা হয়তো আগে কখনোই দেখেন নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ফুল আপনি কখনোই দেখেন নাই। দেখেন আপনি কত সুন্দর লাগে, আর না ভালো লাগে। হ্যাঁ, তারপর এই যে কুমোর ক্ষেত, উপরে কুমোর ক্ষেত, নিচে এই ক্ষেত। বলবো ভাই দেখেন কি পরিস্থিতি পড়েছি, আশেপাশে কোনো রাস্তাও নেই, এই বন্ধের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কিভাবে। দেখেন একেবারে চিকন একটা রাস্তা দিয়ে আমরা কিভাবে হেঁটে চলছি। দেখেন আমরা কিভাবে হেঁটে যাচ্ছি, চিকন, একদম চিকন। দেখেন আমার ক্যামেরাম্যান থেকে চিকন কই করে, দেখছেন কত সুন্দর প্রকৃতি। এটা শুধু গ্রামে আসলেই বুঝবেন। গান কত লাগে ক্যামেরা, এই বাড়িটা কত সুন্দর, সেই শান্তি। যাক আমরা যাওয়ার চেষ্টা করতেছি, যাওয়ার পরে আপনাদেরকে সব ভিডিওগুলো দেখাই। অবশেষে আমরা ক্ষেত থেকে রাস্তা দুটো পড়লাম। রাস্তা দুটোর উপর অনেক ভালো লাগতেছিল, কারণ ধান ক্ষেতের মধ্যে দিয়ে এসে আমাদের পায়ে অনেক জ্বলতেছিল। তারপর আর কি যান, এই ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ, আমরা কী করি সম্পূর্ণ দেখতে থাকেন, দেখেন ভালো লাগবে। আর সবাই যদি ইউটিউব থেকে দেখেন তাহলে তো অবশেষে অনেক আসলাম।
এসে পড়লাম। তারপরে যখন হাঁটতে হাঁটতে দেখি আমরা করলা খেতে একজন লোক করলা খেতে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বাংলা ভাষায় নিড়ানি বলি। দেখেন কত সুন্দর, দুই সাইড দিয়ে কলা গাছ, তারপর ধান ক্ষেত, তারপর মরিচ ক্ষেত। খালি পায়ে বালির মধ্যে দিয়ে হাঁটছি, কতই না ভালো লাগতেছে। তারপর দোকান দেখে আমাদের বাইরে 1 টাকা দামের চকলেট কিনে আনলো সব। আশা করছি অনেক বেশি ধরুন না, এই যে ঘুরে দেখাও, এই যে নদীতে এসে উঠছি। অনেকটা রাস্তা ফুটবল খেলে। খেললে রে গাঙ্গ ডুব মারে দুই ঘন্টা পর আমরা চলে যাচ্ছি। কিন্তু আমরা গোসল করলাম, অনেক মানুষের সাথে দেখা হইলো, প্রকৃতির অনেক কিছু দেখলাম। তারপর আর কি এই প্রকৃতির মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।